আপনি আপনার পেজের ফলোয়ার লাইক যেসব বেড়ে যাবে তখন আপনি প্রত্যেকটা অ্যাড থেকে আপনি মনে করেন তখন পেমেন্ট নিতে পারবেন। যেমন মনে করেন এখানে আপনি আছে কাপ স্টোরের একটা অ্যাড, এই অ্যাডটা আপনি আপনার চ্যানেলে যদি আপলোড দেন, কাপ স্টোরের একটা ভিডিও তৈরি করে আপনি যদি সেটা শেয়ার করেন এবং সেই শেয়ার থেকে যদি 50,000 60,000 মানুষ ভিউ করে তখন কাপ স্টোরে আপনাকে মনে করেন করবে, একটা সম্মানই দিবে আপনাকে। এবং আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে এরকম আপনি অ্যাড রাখতে পারবেন। অ্যাড কিভাবে দিবেন এই দেখেন নিচে এখন এখানে অ্যাড যেভাবে দিচ্ছেন যেমন গুগল বাংলাদেশ, জিরো, অটোমোবাইল, এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের আপনি অ্যাড দিতে পারবেন। মঞ্জু ভাই যেটা করে সেটা উনি বিভিন্ন প্রতিষ্ঠান নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠানের উনি অ্যাড আনে এবং অ্যাড আনে উনি ওনার প্রত্যেকটা ভিডিও নিচ্ছে এটা 1 মাস 2 মাসের জন্য কোনটাকে উনি ওই অ্যাডগুলা পাবলিশ করে। তো আপনি চাইলে এইভাবে অ্যাড আনতে পারবেন। এক একটা দোকান থেকে যদি আপনি অ্যাড আনেন একবারে নিম্নে যদি 2,000 টাকা করেও দেয় আপনার প্রত্যেকটা ভিডিওতে তাদের দোকানগুলা স্পন্সর থাকবে এবং আপনি সেই ভিডিওতে আপনার তাদের দোকানগুলো নিচে দিয়ে দিবেন। সেটার জন্য আপনি তাদের কাছ থেকে মান্থলি একটা পেমেন্ট নিতে পারেন এবং যদি নিম্নে 2,000 টাকা করে নেন, যদি 10টা প্রতিষ্ঠানের অ্যাড আপনি দিতে পারেন তাহলে আপনি এক মাসে 2,000 করে নিয়ে এলেন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং 10টা প্রতিষ্ঠান থেকে আপনি 20,000 টাকা নিতে পারবেন। আপনার চ্যানেল যত গ্রো করবে তত বেশি আপনার ইনকাম বাড়বে। আপনি যখন 10টা 15টা 20টা 50টা দেন কোনো সমস্যা নাই। এবং আপনি লোগো ক্রিয়েট করে আপনি আপনার ফেসবুকে আপনার ইউটিউবে এগুলো আপলোড করতে পারেন এবং প্রত্যেকটা ভিউ থেকে যে সময় দেখবে যে কাস্টমার তাদের বাড়তেছে, তাদের পরিচিতি বাড়তেছে, তখন তারা আপনাকে সম্মান দিতে কোনো সময় মনে করেন কম দিবে না, বরং সবসময় বাড়িয়ে দিবে এবং আপনাকে তারা সাজেস্ট করবে যে আমার অ্যাডটা যেন আগে দেওয়ার জন্য আপনি আবার আর একটু বাড়তি টাকা নিতে পারেন। তো এই সিস্টেমে আপনি কিভাবে প্রত্যেকটা ভিডিওতে করতে পারেন। আপনার মোবাইল দিয়ে যদি করেন তাহলে আপনারা কাইন মাস্টার দিয়ে করতে পারেন। যদি পিসি দিয়ে করেন তখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফিল্মরা ওয়ান্ডারশেয়ার ফিল্মরা আছে প্লাস ক্যামতাসিয়া দিয়েও আপনি করতে পারবেন, আবার ওয়ান্ডারশেয়ার ফিল্মরা দিয়েও করতে পারবেন। ওয়ান্ডারশেয়ার ফিল্মরা দিয়ে আপনি কিভাবে ভিডিও কাট করবেন বা ক্যামতাসিয়া দিয়ে কিভাবে করবেন আমরা আজকে অল্প সময় আমরা দেখে নিব কিভাবে কি করবেন। এখন মনে করেন আপনি প্রথমে একটা দোকানের লোগো নেবেন। লোগো যেভাবে নেবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আপনি ফটোশপের মাধ্যমে বা আপনার কাছে ফটো পিক্সআর্ট যদি অ্যাপ্লিকেশন থাকে সেটার মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। তো আপনার কাছে যদি পিসি থাকে তাহলে আপনি এখানে অ্যাডোবি ফটোশপ ওপেন করে আপনি সেটা করতে পারবেন। একবার খুব সহজে আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে কি করবেন। প্রথম অবস্থায় আমরা একটা ভিডিও কালেক্ট করবো, যেমন ধরেন এই একটা ভিডিও আমরা এখানে ভিডিও ওপেন করলাম এবং এখান থেকে ভিডিওটা আমরা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আমরা এই ভিডিওটা এখানে আনার পরে আমরা এখানে দেখেন আমাদের সিঙ্গেল ভিডিও এখানে চলে আসছে এবং এই ভিডিও বা আমরা অন্য ভিডিও নিতে পারি। এখানে কিন্তু এটা পোর্ট্রেট মোডে দেওয়া আছে, আমরা অন্য মোডের যে ভিডিওটা আছে সেই মোডের ভিডিওটা আমরা এখান থেকে কালেকশন করে নিব। এখন ধরেন আমরা এখানে এই ভিডিওটা আমরা কালেক্ট করলাম, এই ভিডিওটা কালেক্ট করে এখান থেকে আমরা যদি এই ভিডিওটা আমরা নিয়ে আসি আমরা এই ভিডিওতে আমরা কিভাবে অ্যাডভার্টাইজ বা মনে করেন মানুষের দোকানের স্পন্সরটা সেখানে অ্যাটাচ করব। এখন আমরা এই জায়গায় আমরা ওনাদের স্পন্সরের কারণে ওনাদেরকে আমরা প্রমোট করব। প্রমোট কিভাবে করব? এখানে আমরা একটা পিকচার অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ওনার দোকানের একটা ফটোকে আমরা পিক্সআর্ট অথবা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এটা একটা অপশনে নিয়ে যাব। আমরা প্রথমে এখানে নিয়ে নিলাম, নিয়ে এখানে আমরা একটা হাইট সিলেক্ট করলাম। হাইট কি? ব্যানারের হাইট সর্বোচ্চ কতটুকু থাকে, ব্যানারের হাইট যতটুকু থাকে ততটুকু আমরা সেখানে সিলেক্ট করে দিব। মনে করেন আমরা ব্যানার দিব, যেহেতু ভিডিওতে আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমরা এখানে ব্যানার দিলাম, যে ব্যানার সাইজ কতটুকু দেওয়া লাগে। ব্যানার সাইজ লিখলে তখন আপনি ব্যানার সাইজটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেমন আপনি ব্যানার যে সাইজ যদি অ্যাক্টিভেট করতে চান, যেমন মনে করেন এখানে আমরা মনে করেন এটা ইউটিউবের জন্য, সাপোজ করেন ইউটিউবের ভিডিওর জন্য আমরা এখানে ব্যানার সাইজ নিব। তো ইউটিউবের ভিডিওতে আমরা ব্যানার সাইজ কতটুকু পেয়ে থাকি? ইউটিউবের ভিডিওতে 2560 1440 পেয়ে থাকি। তো আমরা এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপে গেলাম, এখানে গিয়ে আমরা ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে দিলাম, অথবা আমরা এখান থেকে এটা করতে পারি। আমরা চলে আসি ফিল্মরাতে, আমরা গেলাম ফটোশপে গিয়ে নিউতে গেলাম। নিউতে গিয়ে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউতে গিয়ে এখানে 2560 আর 1440 দিয়ে দিলাম এবং এখানে ওকে দিয়ে দিলাম। এবং এখানে ওকে দেওয়ার পরে মনে করেন আমাদের স্ক্রিনটা আমরা যাচ্ছি কালো নিব। তো কালো নিতে চাইলে আমরা যেটা করতে হবে, মনে করেন এখান থেকে আমরা যে কোনো একটা স্ক্রিন, সাপোজ ধরেন আমরা এখানে আমরা যেটা করতে পারি, আমরা এটা না নিয়ে আমরা একটা করতে পারি, এখানে ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না নিয়ে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এখানে 2560 আছে, আমরা মনে করেন এখানে 2560 দিয়ে দিলাম। এই যে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসলো এবং এখানে আমরা শুধুমাত্র কি করব, আমরা এখান থেকে যে সাদা যে অংশ আছে সাদা অংশ থেকে আমরা এখান থেকে মনে করেন এটাকে কালো করতে পারবো, সমস্যা নেই। এখানে সলিড কালার গিয়ে এখানে আমরা কালো করতে পারবো। আমরা এখানে কালো করে নিলাম এবং এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা ক্রুপ করব, সাইজটা আমরা ক্রুপ করব। এখান থেকে এইভাবে আমরা ক্রুপ করে নিব। এখান থেকে আমরা এতটুকু ক্রুপ করে নিলাম এবং এটা টান দিয়ে কন্ট্রোলে ক্লিক করে এখানে টান দিয়ে আমরা আমাদের পরবর্তী পেজে এটা নিয়ে নিব এবং পরবর্তী পেজে নিয়ে আমরা এখানে টান দিয়ে নিয়ে আসলাম এবং এখানে কি করব, আমরা
টি দিলাম, এখানে আমরা টি দিলাম। টি দেওয়ার পরে আমাদের এখানে মনে করেন এখানে টি এখানে আসতেছে, আমরা এখানে সাদা অথবা কালো যেটা যে কোনো একটা নিতে পারি। মনে করেন আমরা এখানে কালো না নিয়ে সাদাই নিলাম। সাদাই যদি নিতে চাই তাহলে মনে করেন এখানে সলিড কালারে গিয়ে আবার এখানে কালো, এই জায়গায় আমরা কালো দিয়ে সাদা দিয়ে দিলাম। এবং এখানে দেখেন আমরা যদি এখানে আমরা এই অপশনটা কেটে দিই, এই অপশনটা কেটে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে আবার সাদাটাও নিতে পারবো, যে কোনোভাবে আমরা যেটা চাই সেটা নিতে পারবো। আমরা এখান থেকে আবার এখানে কালেক্ট করলাম, এখানে কালেক্ট করে এখানে ক্লিক করে আমরা এখানে আবার এটা কালো ছিল, এটা আমরা কালো সাদা সব দুইটাই আমরা কেটে দিলাম। এবং এখান থেকে দেখেন আমরা এটা কাট করে নিতেছি, কাট করে আমরা নিয়ে গেলাম এইখানে, কন্ট্রোলে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এবং এইখানে আমরা নিচে কি করব, এখানে এই অপশনটা আমরা দিয়ে দিব, এইখানে আমরা নিচে নিয়ে আসলাম এখানে, এবং এখানে আমরা ইন্টার দিয়ে দিলাম। এবং এখানে আমরা লোগো ইউজ করব। লোগো কোনটা ইউজ করব, মনে করেন আমরা আমাদের কোম্পানির লোগো ইউজ করব। কোম্পানির লোগো ইউজ করতে হলে যেটা করা লাগবে আপনাকে, আপনার যে প্রতিষ্ঠানের আপনি অ্যাডভাইস দিবেন সেই অ্যাডভাইসের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে তাদের প্রত্যেকের দোকানের একটা লোগো আপনি ক্রিয়েট করে ফেলবেন, অথবা আপনি লোগো আপনি তাদের মাধ্যমে নিয়ে আসবেন। লোগো নিয়ে আসলে তখন আপনার কাজটা সহজ হবে। এখন আমরা একটা লোগোর জন্য আমরা যেটা করব, যেমন আমরা লোগো নিয়ে আসবো। এখন লোগো নিয়ে আসার জন্য আমরা যেটা করব, আমরা ওনাদের কাছ থেকে একটা লোগো কালেক্ট করব। আর যদি লোগো যদি ওনাদের কাছে না থাকে তাহলে আমরা এটা যে কোনোভাবে আমরা ক্রিয়েট করে ফেলবো। এখন মনে করেন আমরা লোগো কালেক্ট করতেছি। লোগো কালেক্ট করার জন্য আমাদের কাছে যেটা আছে লোগো, সেখান থেকে আমরা লোগো নিয়ে আসবো। যেমন মনে করেন এখানে ইউটিউব লোগো আছে, এখান থেকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো দেওয়া আছে, আমরা প্রতিষ্ঠানের লোগোগুলো সেখান থেকে কালেক্ট করে নিব। এখন আমরা লোগো কালেক্ট করতেছি, যেমন ধরেন এখানে জিরো আছে, এই জিরো আছে, তারপরে আর কি আছে এখানে দেখেন, আর কি আছে এখানে, এখানে দেওয়ার মতো আর কি আছে, এখানে এটা আছে, এটা আছে। আমরা এই চারটা ওপেন করলাম। এই চারটা ওপেন করে কি করব, আমরা এখান থেকে মনে করেন এখান থেকে আমরা এটা নিব। তো এটা নিলে আমরা এখান থেকে মনে করেন এখান থেকে আমরা কার্ভ হিসাবে নিতে পারবো, গোল করে নিতে পারবো। তাহলে আমরা গোল করে নেই। গোল করে নেওয়ার জন্য আমরা এখান থেকে এরকম আমরা সাইজ ক্রিয়েট করতে পারবো। সাইজ আমরা এখানে মিলিয়ে নিব যে আমাদের সাইজটা ঠিক হয়েছে কিনা। এবং সাইজ মিলানোর পরে এখান থেকে আমরা কন্ট্রোল ক্লিক করে আমরা এটা টান দিয়ে নিয়ে আসবো। এবং টান দিয়ে নিয়ে আসার পরে এটা আমরা নিয়ে যাব এখানে। এখানে নিয়ে যাওয়ার পর আমরা এখানে টি ক্লিক করে এটাকে ছোটো করব। ছোটো করে আমরা এটাকে একটা সুন্দর করে একটা ডিজাইন মাঝখানে রেখে দিব। তার মানে এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা এটা এন্টার দিলাম। এখন আরেকটা অ্যাড আমরা আনবো। এখানে এই অ্যাডটা আমরা আমাদের চলে আসছে। এরপরে আমাদের অন্য একটা অ্যাড আমরা এখান থেকে নিয়ে আসি। যেমন ধরেন এখানে এটা আমরা কি করে স্কোয়ার নিব, মনে করেন এখান থেকে স্কোয়ার নিলাম, এখান থেকে আমরা স্কোয়ার নিলাম, অথবা এখান থেকে আমরা এটা টান দিয়েও নিতে পারি, সমস্যা নেই। এটা যেহেতু ফুল ফাইল আছে। তো এখানে আমরা লেয়ারে চলে গেলাম, আমরা প্রথম যে ফাইল আছে এখানে চলে গেলাম, এখানে নিয়ে আসলাম, এখানে কন্ট্রোল টি দিলাম, এখানে আবার এটাকে ছোটো করলাম, ছোটো করে এটাকে আরেকটা সাইডে নিয়ে আসলাম। এখন দেখেন এটা এন্টার দিলাম। এখন আমরা আরেকটা ফাইল আনবো। মনে করেন এখন এটা এক একটা দোকানের আমি ফাইল দেখা খাইতেছি। মনে করেন এখন এটা আনবো। এখন এটা কন্ট্রোল ক্লিক করে আমরা আমাদের পেজে নিয়ে আসবো। এখানে আসলাম, এখানে টান দিয়ে ছেড়ে দিলাম, এবং এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করে ফেললাম। এবং এখন আমরা এটা কি করবো, এখানে একটা অপশন করে আমরা দিয়ে দিলাম, এবং এই অপশন করে আমরা এন্টার দিয়ে দিলাম। এখন এই অপশনটা আমরা কি করব, আমরা সেভ এস অথবা সেভ দিয়ে আমরা সেভ করে ফেলবো। এখন ডেস্কটপে গেলাম, এখানে অ্যাপল ভার্সেস গুগলে গেলাম, এখানে আমরা যে পিজি হিসাবে এটা পিএনজি হিসাবে আমরা সেভ করবো, পিএনজি হিসাবে সেভ করলাম এবং এটা সেভ দিয়ে দিলাম। এখন এই ফাইলটা আমরা কি করবো, আমরা আমাদের ওয়ান্ডারশার ফিল্মরা, অথবা আপনি যদি থাকে আপনার, মনে করেন আপনি কাইনমাস্টার দিয়ে করে থাকেন ভিডিও, তাহলে আমরা এখানে এটা নিয়ে আসবো। এবং এখানে যেটা করবো, আমরা যেমন অ্যাপল ভার্সেস গুগলকে এটা নিয়ে আসলাম, এখান থেকে এটা এই ভিডিওর উপরে আমরা এটা ছেড়ে দিব। এবং ছেড়ে দিয়ে কি করবো, সেটা আমরা এখানে দেখেন আমরা ভিডিওতে সেটা অপশন সুন্দর করে আমরা দিয়ে দেবো, যেন প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাড করে দিবেন প্রত্যেকটা কোম্পানির লোগো। তো মনে করেন এখানে আমরা এটা দিয়ে দিলাম। এই দেখেন এখন এই ভিডিওটা যে প্লে হয় তখন এই লোগোটা সব সময় থাকবে, এই লোগোটা সব সময় থাকবে। এবং এইভাবে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাড এখানে পাবলিশ করতে পারবেন। এখন আপনি যত বেশি আপনার পেজটাকে প্রমোট করবেন, পেজটাকে আপলোড করবেন, আপনি ভিডিও আপলোড দিবেন, আপনার পেজ যত বেশি উপরে উঠবে তত বেশি আপনার ইনকাম বাড়বে। আপনি যত বেশি দোকানের স্পন্সর আনতে পারবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে। এভাবে আপনি খুব সহজে যে কোনো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। একবারে প্রথম দিন থেকেই চাইলে আপনি ইনকাম শুরু করতে পারবেন, কিন্তু আপনার যদি সেইখানে আপনার ভিউয়ার্স বেশি হয়, আপনার ফলোয়ার বেশি হয়, আপনার লাইকার বেশি হয়, দেন আপনি এই সুযোগটা করে নিতে পারবেন। এবং এইভাবে আপনি খুব সহজে ইনকামের একটা সহজ পদ্ধতি তৈরি করে ফেলতে পারবেন। এবং আজকে আপনারা হয়তো এটা সম্পর্কে বুঝতেছেন না বা জানতেছেন না, আগামী 2-4 বছর পরে দেখবেন প্রত্যেকটা মানুষের 4-5টা 10টা করে ইউটিউবের অ্যাকাউন্ট আছে, ফেসবুকের অ্যাকাউন্ট আছে। তখন আপনি নিজে চিন্তা করবেন আর বলবেন, আমি যদি শুরু করতাম তাহলে আজকে আমারও এরকম থাকতো, আমারও লক্ষ লক্ষ ফলোয়ার থাকতো, লক্ষ লক্ষ লাইকার থাকতো। কারণ দেখেন আপনার বর্তমানে যে বিষয় হয়েছে যে মানুষ এখন কন্টেন্ট চায়। আস্থা মনে করেন
পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা মোবাইলে ফেসবুক চেনে না, ইউটিউব চেনে না। প্রত্যেকটা মানুষ যে সময় ফ্রি হয় ওই সময় মোবাইল হাতে নিয়ে তারা কি করে, তারা চিন্তা করে যে আমি একটু ফেসবুক টিপাই, আমি একটু ইউটিউব ইউজ করি, আমি একটু ফেসবুক ইউজ করি। এই ইউজ করার কারণে তাদের কন্টেন্টের প্রয়োজন হয়। তারা প্রত্যেকটা মানুষ যে সময় মোবাইল হাতে নেয় তারা কোনো না কোনো কন্টেন্ট দেখার জন্য তারা মোবাইলটা হাতে নেয়। তখন আপনি যেসব বিভিন্ন ধরনের ভালো ভালো ভিডিও আপলোড দিবেন তখন মানুষগুলা ওইগুলা দেখবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফেসবুক হাতে নেয়, ইউটিউব হাতে নেয়। আপনার ভিডিওগুলো যেসব আপনি আপলোড দিবেন তখন ওই মানুষগুলো দেখবে এবং আপনার ইনকাম হবে, আপনার ফায়দা হবে। শুধু ইউটিউবে যে ইনকাম দিবে, শুধু ফেসবুকে যে ইনকাম দিবে এমন না, আপনি স্পন্সর করে করে আপনি ইনকাম করেন, আপনার এই সুযোগটা রয়েছে। আপনি আজকে যদি চিন্তা না করেন, আজ থেকে 4-5 বছর পরে সব চিন্তা করবেন, তখন দেখবেন এই মার্কেটে অনেক মানুষই আপনার আগে চলে আসছে এবং আপনার ভিডিও তখন দেখার মতো কোনো মানুষ নাই। কারণ তখন প্রত্যেকেই ট্যালেন্টেড থাকবে, প্রত্যেকেই এই বিষয়ে এক্সপার্ট থাকবে। কিন্তু আপনি যে সময় শুরু করবেন তখন আপনার মুখের জড়তাই ছুটতে ছুটতে সময় লাগবে 6 মাস, আপনার চ্যানেল উঠতে উঠতে অনেক সময় লাগবে। তখন আপনি তখন আপনার আফসোস ছাড়ার কোনো বিষয় থাকবে না। এই জন্য যেহেতু আপনি যদি বেকার থেকে দেখেন তাহলে আপনার এই সুযোগ আছে, আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার শুরু করবো, আবারও আপনাদের সাথে হাজির হবো যে কোনো একটা বিষয় নিয়ে। আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।